আসসালামু আলাইকুম। মাইকিং করে জনগণকে, ব্যবসায়ীদেরকে দোকানপাট খোলার উদাত্ত আহ্বান জানাচ্ছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এবং তিনি বলছেন এই শান্ত সিলেটকে শান্ত রাখার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাবেন, তারা মানুষের পাশে থাকবেন যাতে এই নগরীর মানুষ ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারেন, এমনটাই তারা আশা করছেন। এবং আমরা দেখছি তার সাথে অসংখ্য মানুষ রয়েছেন। ইতিমধ্যে তিনি মাইকিং নিজে করছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এবং তিনি বলছেন যারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে তিনি স্বাগত জানাচ্ছেন। আমরা দেখছি আজকে এই সিলেটে বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তবে আজ থেকে কিছু আনসার বাহিনীও সেই সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী মাইকিং করে কিন্তু জনসাধারণকে এবং ব্যবসায়ীবৃন্দদেরকে দোকানপাট খোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, যাতে কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসী বা চাঁদাবাজি না করতে পারে, দোকানপাট যাতে লুট না করতে পারে, সেই দৃষ্টিতে তারা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবেন এমনটাই তিনি জানিয়েছেন। এই সিলেটের ব্যবসায়ীদের যারা ব্যবসা লুটপাট করেছেন, জ্বালাপোড়া করেছেন, ধ্বংসাত্ম চালিয়েছেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছেন বিএনপির সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি সাধারণ সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যবসায়ীদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন দোকানপাট খোলার জন্য, এমনটাই তিনি জানাচ্ছেন। শিক্ষার্থীরা চাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ। এই মুহূর্তে লাইভে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। আমরা দেখছি আজকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যাতে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেন, ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যান এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যেন তাহার সাথে যোগাযোগ করেন, সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন, তারা পাশে থাকবেন। এই মুহূর্তে আমরা নয়াসড়ক পয়েন্টে রয়েছি। আমরা এখনই যাব আসলে মাহা যে ফ্যাশন হাউস রয়েছে সে ফ্যাশন হাউস তিনি পরিদর্শন করবেন এবং আরো কয়েকটি দোকানপাট এখানে রয়েছে এগুলা তিনি আসলে পরিদর্শন করবেন। তিনি আজকে সিলেটবাসীর উদ্দেশ্যে তাহার বক্তব্য উপস্থাপন করেছেন যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনে আওতা আনার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন।